হযরত মনসুর বিন ইব্রাহিম রহমাতুল্লাহ বলেন, একবার এক আল্লাহওয়ালা এক মহিলার সাথে আলাপ করতে করতে এক পর্যায়ে তিনি ওই মহিলার হাতে হাত রাখলেন, কিন্তু সাথে সাথেই তিনি লজ্জিত হয়ে ওই হাত সরিয়ে নিলেন। পরে ওই রাতেই তিনি নিজের অপরাধের শাস্তি হিসাবে যে হাতে মহিলাকে স্পর্শ করেছিলেন ওই হাতটি আগুনে পুড়িয়ে একেবারে ছাই করে ফেললেন। এমনইভাবে অন্য এক বিবরণে প্রকাশ পায়, বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা দীর্ঘদিন যাবৎ তার ইবাদতখানায় আল্লাহ পাকের ইবাদত বন্দিকিতে মশগুল ছিলেন। একদিন কী কারণে তিনি বাহিরের দিকে তাকাতেই এক রূপসী মহিলা তার দৃষ্টি আকর্ষণ করলো। তারপর তিনি ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে ইবাদতখানা থেকে বের হয়ে আসলেন, কিন্তু পরক্ষণেই তিনি নিজের অপরাধের কথা টের পেয়ে হায় হায় করে উঠলেন। মোট কথা, আল্লাহ পাক বিশেষ অনুগ্রহ দ্বারা তাকে ওই অপরাধ থেকে রক্ষা করলেন। পরে তিনি ইবাদতখানায় ফিরে যেতে উদ্যত হওয়া মাত্রই নিজের নফসকে লক্ষ্য করে বললেন, হে নফস, যেই পা নিয়ে তুমি আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে অগ্রসর হয়েছিলে ওই পা নিয়ে তুমি আর ইবাদতখানায় প্রবেশ করতে পারবে না। এই কথা বলে তিনি উভয় পা বাহিরে রেখে ভিতরে গড়িয়ে পড়লেন। পরে তুষার বৃষ্টি ও রোগে ওই পা গলে পচে খসে পড়ল। আল্লাহ পাক আবেদের এই আমলি তওবা কবুল করে নিলেন। কথিত আছে যে হযরত গাজওয়ান ও হযরত মুসা একসঙ্গে এক জিহাদে রওনা হলেন। পথে এক মহিলা বের হয়ে আসলে হযরত গাজওয়ান তার দিকে ফিরে তাকালেন, কিন্তু সাথে সাথেই তিনি নিজের চোখে এমন জোরে জোরে চড় মারলেন যে কিছুক্ষণের মধ্যে তার চোখ ফুলে উঠলেন। এবার তিনি নিজের চোখকে লক্ষ্য করে বললেন, তুমি এমন বস্তুর দিকে নজর করেছ যা তোমার জন্য ক্ষতিকর। এক ব্যক্তি এক মহিলার দিকে চোখ তুলে তাকালো। পরে সে এই অপরাধের কাফফারা হিসাবে 1 বছর ঠান্ডা পানি পান করবে না বলে অঙ্গীকার করলো। তারপর ক্রমাগত 1 বছর সে গরম পানি পান করেছে। বর্ণিত আছে যে একবার হযরত হাসান বিন সিন্নান রহমাতুল্লাহ একটি নতুন জানালা দেখে হঠাৎ বলে উঠল, এটা আবার কবে তৈরি হলো? পরক্ষণেই তিনি নিজের নফসকে লক্ষ্য করে বললেন, অনাথক, কেন এই কথা বললে? তোমার এই অপরাধের শাস্তি হলো আগামী 1 বছর রোজা রাখবে। পরে তিনি লাগাতার 1 বছর রোজা রাখলেন। হযরত মালিক রহমাতুল্লাহ বলেন, এক বুজুর্গ আসরের নামাজের পর আমাকে জিজ্ঞাসা করলো, তোমার পিতা কোথায়? আমি বললাম, তিনি ঘুমিয়েছেন। বুজুর্গ বললেন, এমন সময় ঘুমিয়েছেন? এটা কি ঘুমের সময় হলো? এই কথা বলে তিনি চলে গেলেন। আমি তার পিছনে এক ব্যক্তিকে পাঠালাম যে ওই বুজুর্গকে গিয়ে বলো যে তিনি যদি বলেন তবে আমি আমার পিতাকে ঘুম থেকে জাগিয়ে তার আগমনের সংবাদ দিব। লোকটি ফিরে এসে বললেন, আমি ওই বুজুর্গকে জিজ্ঞাসা করেছি, কিন্তু তিনি কিছুই জবাব দেননি। মনে হলো তিনি অন্য কোনো ধ্যানে আছেন, আমার কথা শুনতে পাননি। পরে আমি নিজে ওই বুজুর্গের পিছনে গিয়ে দেখলাম তিনি এক কবরস্থানে দাঁড়িয়ে নিজের নফসকে তিরস্কার করে বলছে যে তুমি কেন এই কথা বললে যে এটা কি ঘুমের সময়? তোমার জিম্মা এই কথা বলা কি আবশ্যক ছিল? যার যখন ইচ্ছা সে তখন ঘুমাবে, এই বিষয়ে কৈফিয়ত চাওয়ার তুমি কে? এমন দায়িত্বহীন প্রশ্ন করার তোমার কোনো অধিকার নেই। ভবিষ্যতে আর কোনো দিন এই ধরনের অপ্রয়োজনীয় কথা বলবে না। হে নফস, তোমার এই অপরাধের শাস্তি হলো যদি বিশেষ কোনো রোগ ব্যাধি না হয় তবে আগামী 1 বছর বিছানা স্পর্শ করতে পারবে না। তারপর বললেন, আরে হতভাগা, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? নিজের সংশোধন না করে আর কতকাল মানুষের দোষ ধরে ফিরবে? এইসব কথা বলে বলে তিনি কেঁদে বুক ভাসাচ্ছিলেন। আমার উপস্থিতি তিনি টের পেলেন না। আমি তাকে এই অবস্থায় রেখে ফিরে আসলাম। বিখ্যাত বুজুর্গ হযরত তামিমদারি রহমাতুল্লাহ একদিন ঘটনাক্রমে তাহাজ্জুদের সময় উঠতে পারলেন না। পরে তিনি এই অপরাধের জন্য নিজেকে এই শাস্তি দিলেন যে আগামী 1 বছর নিজের জন্য ঘুম হারাম করে দিবেন। বর্ণিত আছে যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাতে নিজের পায়ে নিজে চাবুক মেরে মেরে বলতেন, আজ সারাদিন কি আমল করেছো? হযরত ইবনে সালাম রহমাতুল্লাহ এই জীবনীতে আছে একবার তিনি একটি লাকড়ির বোঝায় মাথায় নিয়ে পথ চলছিলেন। এই দৃশ্য দেখে কেউ আরজ করল, আপনার কাছে তো গোলাম ছিল, তাকে বললেই তো সে এই বোঝা বহন করত, আপনি নিজে কেন কষ্ট করতে গেলেন? জবাবে হযরত ইবনে সালাম বলেন, আমি এই বিষয়টি যাচাই করে দেখছিলাম যে আমার নফস বোঝা বহন করাকে লজ্জার বিষয় মনে করে কি না। বিখ্যাত বুজুর্গ হযরত আহনাফ বিন কায়েস রহমাতুল্লাহ এর মুরিদ বলেন, আমি প্রায় সময় হযরত শায়েখের সাথে থাকতাম। তার অভ্যাস ছিল রাতে তিনি নামাজের জায়গায় বসে দোয়া করতেন এবং জ্বলিত কুপির আগুনে নিজের আঙ্গুল স্থাপন করে বলতেন, হে আহনাফ, অমুক দিনে তুমি অমুক কাজটি করেছিলে কেন এবং অমুক দিন কি কি আমল করেছিলে। অন্য এক বিবরণে প্রকাশ পায় হযরত তওবা বিন জুম্মা রহমাতুল্লাহ নিয়মিত আত্মসমালোচনা ও নিজের নফসের হিসাব নিতেন। একদিন তিনি নিজের বয়সের হিসাব করে দেখলেন তাতে প্রায় 21,500 দিন হয়।
এই হিসাব বের করার পর প্রথমে তিনি হঠাৎ একটি চিৎকার করে পরে আক্ষেপ করে বললেন, হায় আফসোস, আল্লাহ পাকের দরবারে আমি 21,500 অপরাধ নিয়ে হাজির হব। যদি প্রতিদিন আমি 10,000 করে গুনাহ করে থাকি তবে আমার পরিণতি কি হবে? এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে সাথে সাথে প্রাণ ত্যাগ করলেন। এই সময় লোকেরা শুনতে পেল গায়েব থেকে কে যেন বলছে, চলো এখন জান্নাতের শ্রেষ্ঠ স্তরে আরোহণ করবে। সুবহান আল্লাহ। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।